বারবার কষ্ট না করে এইভাবে ঝটপট পিৎজা তৈরি করে ফেলতে পারেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং স্বল্প সময়ে অনেক বেশি পিৎজা তৈরি করতে পারবেন সেই পিৎজাটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, পিৎজা তৈরি করার জন্য পিৎজার ডো তৈরি করতে হবে। এই জন্য আমি নিয়েছি একটা বলের মধ্যে 3 কাপ ময়দা। আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে আরও কম অথবা বেশি নিতে পারেন। আর আপনারা যদি চান যে ডোটা আটা দিয়ে তৈরি করবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারেন। তো আমি 3 কাপ ময়দার জন্য এখানে নিয়েছি ছোটো চামচের 2 চামচ ইস্ট, 4 চামচ নিয়েছি চিনি, আর সামান্য একটু দিচ্ছি লবণ স্বাদ মতো। আর লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিতে হবে হালকা কুসুম গরম পানি। লোকটা যেন চুবিয়ে রাখা যায় এই রকম গরম পানি নিতে হবে। আর একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে নরম ডো তৈরি করে নিতে হবে। বেশি পানি একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব তেল। আগে তেল অ্যাড করি নাই। এই পর্যায়ে তেল অ্যাড করলে হয় কি, এই যে হাতে প্রচুর পরিমাণ ময়দা লেগে থাকে, এই ময়দাটা কিন্তু খুলে যাবে। আর যদি দেখেন হাত থেকে ময়দা খুলতেছে না, তখন আপনারা হাতটা ময়দার মধ্যে কোট করে নিয়ে 2 হাত দিয়ে ডলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হাতটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ডোটা ভালোভাবে মথে নিতে হবে অন্তত 4 থেকে 5 মিনিট। দেখেন আমি মথে নিয়েছি আর সুন্দর একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়, এর জন্য উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর এটা চাইলে আপনারা গরম কোনো স্থানে বা চুলার পাশে কিংবা গরম পানিতে রেখে অ্যাক্টিভ করে নিতে পারেন। হালকা কুসুম গরম পানির উপর রাখবেন। আর আমি যেভাবে রাখি সেটা হলো, আমি ওভেনের ভিতর রাখি। ওভেনটা 1 মিনিট প্রি হিট করে এর মধ্যে রেখে দিই অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তাতে আমার অ্যাক্টিভ হয়ে যায়। যে দেখেন আমি 1.5 ঘন্টার মতো রেখেছি, তাতে কিন্তু আমার সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। আর এই যে ভিতরে যে বাবল ক্রিয়েট হয়েছে সেগুলো একটু বের করে নিতে হবে। আর আমি পিৎজার ডোটা একটু বেশি করে তৈরি করেছি, কারণ আমার পিৎজাটা বেশি লাগবে তাই নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। তো আমি যে মোল্ডে পিৎজা বেক করব সেই মোল্ড নিয়ে নিয়েছি। তো আমি বারবার যেহেতু পিৎজা বেক করব না, একটা বড় ট্রে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ তেল দিয়ে, রান্নার রেগুলার তেল দিয়ে, একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে পুরো মোল্ড লাগিয়ে নিয়েছি। এখন যে ডোটা তৈরি করে নিয়েছি সেখান থেকে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে একটু সমান করে নিয়েছি। আর যেহেতু বড় একটা ট্রে নিয়েছি তাই হাত দিয়ে 2 হাত দিয়ে এইভাবে চেপে চেপে পুরো ট্রেতে আমি সেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেলুনি দিয়ে বেলেও কিন্তু নিতে পারেন। তো আমি হাত দিয়েই সেট করে নিয়েছি আর সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, পিৎজা যেন ফুলে না ওঠে, এই জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে মাঝখানে একটু ছিদ্র করে দিতে হবে। এখন হাতের কাছে যদি পিৎজা সস থাকে তো দিবেন, না থাকলে আমার মতো এই যে টমেটো সস দিয়েই এই পিৎজাটা তৈরি করে নিতে পারে। তো আমি একটা ব্রাশ দিয়ে পুরো পুরো পিৎজাতে আমি ছড়িয়ে দিয়েছি। এখন পিৎজার যে অরিজিনাল ফ্লেভার সেটা দেওয়ার জন্য এই যে কিছু অরিগানো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই অরিগানোটা দিবেন, তাহলে পিৎজার অরিজিনাল টেস্ট ফ্লেভার দুটাই পাবেন। আমি এই পিৎজাটা স্পাইসি পিৎজা তৈরি করব, এর জন্য উপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজটা পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, বা পেঁয়াজটা আপনাদের যেরকম পছন্দ সেই শেপে কাটতে পারেন। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও যদি আপনারা না খেতে চান সেটাও অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আপনারা যদি গরুর মাংস দিয়ে খেতে চান বা যে মাংস দিয়ে খেতে পছন্দ করেন সেই মাংসটা দিয়ে দিবেন। আমি মাংসটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। পুরো পিৎজার উপর আমি দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাম অঞ্চলে ক্যাপসিকাম থাকে না, সেক্ষেত্রে আপনারা
পাকা টমেটো চাকা করে দিতে পারেন, কিংবা যদি টমেটো হাতে না থাকে তাহলে পেঁয়াজ, কাঁচামরিচ আর মাংস আর চিজটা অবশ্যই দেবেন। তো আমি পুরো পিজার উপরে এই যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি মজরোলা চিজ। চিজটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে পুরো পিজার উপরে আমি বেশ কিছু মজরোলা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা যদি আরও বেশি খেতে চান সেক্ষেত্রে আরও দিবেন, যত দিবেন তত বেশি ভালো হবে। উপর দিয়ে আবারও ছড়িয়ে দিচ্ছি অরিগানো। আর এই পিজাটা আমি ওভেনে বেক করব। আপনারা যদি চুলায় বেক করতে চান তাহলে কিন্তু পারবেন, তবে একটা বড় পাত্র আগে 10 মিনিট ফ্রি হিট করবেন মিডিয়াম আছে, এরপর পিজার ট্রেটা বসিয়ে 20 মিনিট অথবা পিজার সাইজ অনুযায়ী সময় বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এই পিজাটা ওভেনে বেক করেছি 200 ডিগ্রিতে 30 মিনিট। তো আমার পিজাটা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই পিজাটা কিন্তু ঝটপট হয়ে যায়, আর বাসায় যদি বেশি মেহমান থাকে বা ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে তাহলে এইভাবে কিন্তু পিজাটা তৈরি করতে পারেন, বারবার তৈরি না করে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আর এইরকম মজার মজার সহজ নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।